বর্তমানে তাদের বহুল আলোচিত রেডমি টেবো 5 ম্যাক্স স্মার্টফোনটি নিয়ে কাজ করছে। এটি মূলত একটি হাই পারফরমেন্স বাজেট ফোন হিসেবে চীনের বাজারে এই মাসেই জানুয়ারি 2026 লঞ্চ হতে পারে। গ্লোবাল মার্কেটে এটি পোকো X8 প্রো ম্যাক্স নামে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিচে ফোনটির সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশনের ওপর ভিত্তি করে একটি রিভিউ দেওয়া হলো। 1. ডিজাইন ও ডিসপ্লে। ফোনটিতে প্রিমিয়াম মেটাল ফ্রেম ব্যবহার করা হতে পারে। এর সামনে রয়েছে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যা 1.5K 1.5K রেজলিউশন সাপোর্ট করবে। 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 4000 নিট স্পিড ব্রাইটনেস থাকার কারণে আউটডোরে এটি দারুণ অভিজ্ঞতা দেবে। এর পাঞ্চ হোল ডিজাইন এবং পাতলা বেজেল ফোনটিকে আধুনিক লুক দিয়েছে। 2. পারফরমেন্স ও সফটওয়্যার পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একদম নতুন ডায়মেনসিটি 9500 চিপসেট। কিছু লিক অনুযায়ী ডায়মেনসিটি 9400+। এটি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য দুর্দান্ত। AnTuTu বেঞ্চমার্কে এটি 3.3 মিলিয়নের বেশি স্কোর করেছে, যা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সের ইঙ্গিত দেয়। এতে থাকতে পারে 1.2 জিবি 1.6 জিবি র্যাম এবং 2.56 জিবি 512 জিবি স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড 16 এর ওপর ভিত্তি করে শাওমির নিজস্ব HyperOS 3 চলবে। 3. ক্যামেরা। ফটোগ্রাফির জন্য পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল মেইন সেন্সর ও IS সহ 8 বা 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফির জন্য সামনে 32 বা 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে। 4. ব্যাটারি ও চার্জিং। সবচেয়ে বড় চমক, এই ফোনের প্রধান আকর্ষণ হলো এর দানবীয় ব্যাটারি। শাওমির ইতিহাসে কোনো মেইনস্ট্রিম ফোনে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি। এত বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য থাকছে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। 5. অন্যান্য ফিচার। সিকিউরিটি। আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রোটেকশন। ধুলো ও পানি থেকে সুরক্ষার জন্য IP68 IP69 রেটিং। কানেক্টিভিটি। ওয়াইফাই 7 এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট। এক নজরে সম্ভাব্য স্পেসিফিকেশন। ফিচার। বিস্তারিত ডিসপ্লে 6.7 অ্যামোলেড 1.5K 120 হার্টজ প্রসেসর ডায়মেনসিটি 9500 4 ন্যানোমিটার র্যাম স্টোরেজ 12 গিগাবাইট 16 গিগাবাইট র্যাম 256 জিবি 512 গিগাবাইট UFS 4.0 ক্যামেরা 50 MP প্লাস 50 MP রেয়ার 50 MP ফ্রন্ট ব্যাটারি। চার্জিং। 100 ওয়াট ফাস্ট চার্জিং OS অ্যান্ড্রয়েড 16 HyperOS 3। সতর্কবার্তা, ফোনটি এখনও অফিসিয়ালি বাজারে আসেনি, তাই কিছু তথ্য ও স্পেসিফিকেশন লঞ্চের সময় পরিবর্তন হতে পারে। ধারণা করা হচ্ছে চীনের বাজারে এর দাম 2500 ইউয়ানের প্রায় 40,000-45,000 টাকা আশেপাশে থাকবে। Audio Jungle.